আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকে আমরা জুলজির একটা চ্যাপ্টার জিন তত্ত্ব ও বিবর্তন। সো এই চ্যাপ্টারের মধ্যে আমরা মেন্ডেলের প্রথম সূত্র মেন্ডেলস ল এটা আমরা এ টু জেড আলোচনা করব। সো এখানে প্রথমে এটা সাধারণত সিকিউতে আসে। সো সিকিউতে সাধারণত গ আর ঘ নাম্বারে এমনটা হয়ে থাকে যে মেন্ডেলের প্রথম সূত্রটি চেকার বোর্ডের সাহায্যে প্রুভ করো বা 1:3 এটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও। তো এটা যখন আমরা প্রুভ করব তখন আমরা প্রথমে একটা সংজ্ঞা লিখব, মেন্ডেলের প্রথম সূত্রের সংজ্ঞাটা কি ওটা লিখব। তো এখানে সংজ্ঞাটা আমি লিখতে লিখতে জিন তত্ত্ব আর জিনোটাইপ ফিনোটাইপ এগুলো নিয়ে কিছু কথাবার্তা বলি। সো লুকাস কাকে বলে মাঝে মধ্যে প্রশ্ন দিয়ে থাকে, তো ওটা হচ্ছে নির্দিষ্ট একটি নির্দিষ্ট কোষে নিউক্লিয়াসে যে অবস্থানে একটা জিন অবস্থান করে তাকে লুকাস বলে। তো জিন কি? জিন তো হচ্ছে জীবের লক্ষণ বা যে কোনো একটা বৈশিষ্ট্য প্রকাশকারীর একক। আর জিনোটাইপ ফিনোটাইপ এই দুটো হচ্ছে লক্ষণ প্রকাশকারী, একটা হচ্ছে বাহ্যিক, একটা হচ্ছে অভ্যন্তরীণ বা প্রকাশক, দুটি একক। সো এগুলো সম্পর্কে আমরা বই থেকে জেনে নিলে বেটার হয়, কারণ এগুলো হচ্ছে ক খতে সামটাইমস দিয়ে থাকে। সো আমরা তো প্রতিদিন সিকিউর জন্য, তো সিকিউতে মেন্ডেলের প্রথম সূত্র যখন আমাদেরকে প্রুভ করতে বলবে তখন আমরা প্রথমে সংজ্ঞাটা লিখে ফেলব। তো সংজ্ঞাটা লেখার পরে আমরা দেন কিসের মাধ্যমে ক্রসিং ঘটাতে হবে আমরা দুই ধাপে করবো। একটা হচ্ছে প্রথম জোন একটা পাবো, এরপর দ্বিতীয় জোন একটা পাবো। তো যখন আমরা সেকেন্ড জোন পাবো, সো সেকেন্ড জোনতে মূলত 3:1টা চলে আসবে। সো এখানে আমরা ফ্যাক্টর সংখ্যার মধ্যে আমরা একটা ফ্যাক্টর খেয়াল করব। তো ফ্যাক্টর মানে হচ্ছে জিন। আমরা জিনকে ফ্যাক্টরও বলতে পারি। আর জননকোষ যে কথা, গেমেট সেম কথা। আর এখানে মেন্ডেলের প্রথম সূত্রের মধ্যে কিন্তু এগুলো মিশ্রিত হবে না বা পরিবর্তিত হবে না। তো পরিবর্তিত না হয় কিন্তু পাশাপাশি থাকে। আর হচ্ছে জননকোষে বা গ্যামেট সৃষ্টির সময় মানে এগুলো আলাদা বা ভিন্ন ভিন্ন অন্যান্য কথা হচ্ছে ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করে। তো মেন্ডেলের প্রথম সূত্রটা আমরা অবশ্যই মনে রাখবো। এরপরে আমাদের করতে হবে F1 জন্যতে কেমনে করব। সো ওটার জন্য আমরা প্রথমে গিনিপিগের সহায়তা নিব। তো গিনিপিগের ক্ষেত্রে প্রথমে পিতামাতা হচ্ছে প্যারেন্টস 1, এখানে আমরা P1 লিখতে পারি। তো প্যারেন্টস ওয়ানের মধ্যে গিনিপিগ হচ্ছে একটা নিবে কালো স্ত্রী, যেহেতু লেডিস ফার্স্ট তো স্ত্রী থেকে আগে নিলাম। তো স্ত্রী গিনিপিগ এটাকে আমরা কেমনে প্রকাশ করি, একটা আয়না, যেহেতু আগেকার দানিরা হচ্ছে ঘুম থেকে উঠে আয়না ইউজ করতো, ঠিক সেম এই সংকেতের মতন। এরপর একটা কালো নিচ্ছি, এখন নিব হচ্ছে একটা বাদামি। তো বাদামি পুরুষের সংকেতটা হচ্ছে ঠিক পূর্বে মানুষরা যেহেতু বেশি শিকার করতো, এটা হচ্ছে একটু তীরের মতন দেখায়। তো ওটা আমরা সংকেতটা লেখার পরে এখন আমরা জিনোটাইপ লিখব। তো জিনোটাইপের মধ্যে আমরা মূলত কী কালার নিচ্ছি ওটার উপর ডিপেন্ড করে দিলে হয়। তো কালো ইংলিশ হচ্ছে ব্ল্যাকে ডাবল বি নিলাম, তো এখানে স্মল বি নিলে বেটার হয়। তো জিনোটাইপের পরে গ্যামেট করব। গ্যামেট তৈরি করার সময় মূলত আমরা এটা আলাদা গোল করে দিলে হয়। তো আমরা দুইটা আলাদা মানে একটু করে দিছি, মানে পাশাপাশি এরপরে সেম কাহিনী এখানে করছি। এখন আমরা F1 জন্য যখন করব, তো F1 জন্যতে আমরা একটা জিনিস খেয়াল রাখতে হবে, প্রথম যে ক্যাপিটাল বি ওখান থেকে দুটি ডাকতাম, একটা হচ্ছে প্রথমটা নিচে, এরপরে দ্বিতীয়টার নিচে। দেন আমরা স্মল বি দুটা নিচে দুটো দিলাম। এরপরে আমি কেন করি একটা খেয়াল করো, ক্যাপিটাল বির সাথে প্রথমটা স্মল বি, এই প্রথম ক্যাপিটাল বির সাথে দ্বিতীয় স্মল বি, দেন প্রথম ক্যাপিটাল স্মল বির সাথে দ্বিতীয় ক্যাপিটাল বি, এভাবে আমরা মূলত করে ফেলবো। এরপরে এখানের মধ্যে সবগুলো কিন্তু ক্যাপিটাল বি স্মল বি পাশাপাশি থাকবে। যেহেতু এখানে বিটা হচ্ছে প্রকট, অবশ্যই আমি লিখি না, কিছুক্ষণ পর লিখে দিব। তো এখানের মধ্যে স্মল বি হচ্ছে প্রচ্ছন্ন, যেটা হচ্ছে একটু কম প্রকাশ পায়, আর প্রকট যেহেতু ক্যাপিটাল বি তো এটা বেশি প্রকাশ পাবে, সেই জন্য আমরা লিখব F1 জন্যতে সবগুলো গিনিপিগ কালো হবে, যেহেতু ক্যাপিটাল বি প্রকট বৈশিষ্ট্য, সেজন্য এটা আমরা সবগুলো গিনিপিগ কালো হবে। মানে একটা ক্যাপিটাল বি থাকলে আমরা মূলত কালোই লিখে দিব। সো আমরা F1 জন্যটা পেয়ে গেছি, এখন আমরা F2 জন্য যখন পাবো তখন মূলত আমাদের কাজ শেষ। তো এখানের মধ্যে এটা লিখে দিই, যেহেতু প্রথম লিখে নেয় বি হচ্ছে কালো, যেটা হচ্ছে প্রকট, আর স্মল বি হচ্ছে
বাদামি, যেটা হচ্ছে প্রচ্ছন্ন। আর প্রকট প্রচ্ছন্ন তো বলে দিলাম, প্রকট হচ্ছে বৈশিষ্ট্য প্রকাশ পায় আর প্রচ্ছন্ন হচ্ছে প্রকাশ পায় না। তো এটা আমরা যেগুলো এক পাশে লিখে দিলে চলবে। সো যদি এটা আমি লাস্টে এসে সমস্যা নাই, এটা যে প্রথমে লিখলে চলে। তো এখন আমরা F1 পেয়ে গেছি, এখন আমরা F2টাই বের করব। তো F2 জন্য আমাদেরকে ঠিক F1 জন্য যেগুলো পেয়েছি ওদের মধ্যে ক্রস ঘটালে হয়। তো প্যারেন্টস টুর মধ্যে হচ্ছে যেহেতু সবগুলো কালো, তো কালো স্ত্রী, গিনিপিক, লেডিস ফার্স্ট এগেইন। তারপর হচ্ছে এটার সঙ্গে একটা হচ্ছে ওই আইনের মতন। এরপরে ক্রস ঘটাবো হচ্ছে কালো পুরুষ গিনিপিগের সাথে। তো এখানের মধ্যে যখন আমরা ক্রস ঘটাবো তখন কিন্তু পূর্বের মতন হবে না, একটু অন্যরকম হবে, ডিফারেন্স টাইপের হবে, এটা স্বাভাবিক। তো এখানে জিনোটাইপটা এমনিতে আমরা চাইলে, যেহেতু কালো কালার আছে, তো জিনোটাইপে আমরা ক্যাপিটাল বি দিলেও চলবে। সো দুটি আমরা ক্যাপিটাল বি ধরি। আচ্ছা সরি, প্রথম তো আমরা পেয়ে গেছি ক্যাপিটাল বি স্মল বি, তো দুটোই লিখবো। আর গ্যামেট তো তোমরা এখন পারবাই। গ্যামেট মানে হচ্ছে তুমি ঠিক এই দুইটা জিনোটাইপ তুমি আলাদা করে গোল করে দিবা। তো ক্যাপিটাল বি গোল করে দিলাম, স্মল বি গোল করে দিলাম, সেম ওখানেও করে দিই। এরপর এখানের মধ্যে আমরা চেকার বোর্ডের মাধ্যমে করতে পারি, নাহলে ঠিক ওই পূর্বের মতন করতে পারি। প্রথম ক্যাপিটাল বি থেকে দুটো দাগ, এরপরে সেকেন্ড যে কালো পুরুষ গিনিপিক ওখানেও দুটো দাগ টানলাম, এরপর আমরা মিল করে দিচ্ছি। তো মিল করার মধ্যে এটা অলওয়েজ এটাই দিলেও হয়, অন্যভাবে যেহেতু বললাম চেকার বোর্ডে তোমাদের ইচ্ছা যেটা হয় ওটাই করবো, বাট চেকার বোর্ডের মাধ্যমে আমরা নেক্সটে করব। এখানে ক্যাপিটাল বি থাকবে, লাস্টের দুটো মানে একটা থাকবে, একটা যদি ক্যাপিটাল বি থাকে তাহলে কালো, আর যদি একটা ক্যাপিটাল বি না থাকে তাহলে হবে বাদামি। তো এখানে যেহেতু আমরা প্রথম তিনটার মধ্যে ক্যাপিটাল বি পাচ্ছি, তাই তিনটাই হবে কালো, আর চতুর্থটার মধ্যে যেহেতু একটা ক্যাপিটাল বি না, তাহলে সেটা হবে বাদামি। তো এখানে আমরা ফাইনালি F2 এর জন্যতে কী পাচ্ছি, F2 জন্যতে অনুপাতটা লিখে দিই এখানে, কালো ইস্টু বাদামি। তো এখানের মধ্যে কালো কয়টা বাদামি কয়টা, মানে হচ্ছে অনুপাতের রেশিওটা কীরকম, ওটা 3:1 হবে। তো আমাদের ধরতে গেলে কাজ এখানে শেষ। যেহেতু এখানে ক্যাপিটাল বি আছে একটা প্রকট, সেজন্য এখানে কালো হয়েছে আর এটা বাদামি। আমাদের কাছে এখানে শেষ। এখন বাই চান্স প্রশ্ন করতে পারে, বিশেষ করে এমসিকিউতে প্রশ্ন করে কীরকম, যে এখানে কালো ও বাদামির সংখ্যা কয়টি, মানে অনুপাত না বললে আমাদেরকে সংখ্যা বলতে পারে। তো সংখ্যার ক্ষেত্রে আমরা কেমনে নির্ণয় করবে এগুলো অনেকে জানে না, অনেকে জানে। এখানে মানে আসলে মন খারাপ করে কিছু নেই, আমরা একে শিখে ফেলবো একটু অন্যরকম টাইপসের। যেহেতু আমরা ক্লাস 6-7 অনেক ক্রস করে ফেলছি, তো আমরা অবশ্যই এগুলো পারবো। তো করতে বলে অনেকে জানবে না, অনেকে ক্লাসের মধ্যে হা করে বসে থাকে, এটা কিন্তু আমরা করবো না, বিকজ আমরা যেহেতু ক্লাসে করতেছি আমরা পারবোই। আই উইল নামে একটা কথা আছে। সো এটা কেমনি করবো, প্রথমটা আমরা তাহলে রেশিওটা লিখে ফেলি। তো রেশিও হচ্ছে কালো ইস্টু বাদামি। তো কালো ইস্টু বাদামি হচ্ছে আমাদের 3:1, আর 3:1 সহায়তায় আমরা কয়টি কালো কয়টি বাদামি কয়টি ওটা বের করতে পারবো। তো কালোটার সংখ্যাটা আগে বের করি, কালোর জগতের আলো। তো কালোর সংখ্যাটা বের করার সময় আমরা 3:1 ওই অনুপাতটা লাগবে। তো ওটার ক্ষেত্রে আমরা 3+1 লিখে নিচে 3+ নিচে 1 হবে না, সরি, এটা হবে নিচে অনলি 3, উপরে হবে 3+1। তো আমরা ক্রয়মূল্য বিক্রয় মূল্যের ক্ষেত্রে না থাকলে আমরা 100 ধরে করি, ঠিক সেম এখানেও আমরা এটা 100 ধরে করবো, নতুন কিছু না। তো এখানে আমরা 100 এর 3+1/3। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করবো, 100 এর 4/3 হবে। তো 4/3 যখন হবে তখন আমরা কাটছাট করে ফাইনালি পাবো 75। তো মানে হচ্ছে কালোর সংখ্যা 75টি, মানে 75টি। তো এখন সাদাটা বের করতে বলে কী করবো, সরি সাদা না বাদামিটা বের করার সময় যেহেতু আমরা টোটাল 100 ধরছি 100, তো এটা আমরা 100 থেকে মাইনাস করলে হবে। তো আমরা 100 -75, তো এখান থেকে আমরা যদি মাইনাস করি তাহলে আমরা পাবো হচ্ছে 25। তো 25 হচ্ছে আমাদের মূলত অ্যান্সার। তাহলে আমরা কালার সংখ্যাটা পেয়ে গেলাম আর বাদামের সংখ্যাটা পেয়ে গেলাম। এখন পরীক্ষার মধ্যে আমরা তো এটা গিনিপিক দিয়ে করছি, এখানে একটা বাট আছে, বাটটা হচ্ছে যদি পরীক্ষায় অন্যভাবে দিয়ে থাকে, আমাদের তো এক পরীক্ষা একের সময় দিয়ে থাকে, উদ্দীপক তো ভিন্ন হয়ে থাকে, যদিও আমাদের সমাধান প্রসেসটা একই। তো পরীক্ষায় যদি অন্যভাবে দিয়ে থাকে তাহলে এখানে চিন্তার কোনো কারণ নাই। প্রথমটা গিনিপিকের সাহায্যে আমরা জানলে নির্ণয় করেছি, ঠিক অন্যায় করে ফেলবো। তো উদ্দীপকে ধরো তোমাকে সাদা গরু দিল আর দিল হচ্ছে
এদের এর সাথে ক্রস করতে বলছে কালো গাভী। তো ওখানে আমরা গিনিপিগের সাহায্য করেছি, এখানে আমরা গরু গাভীর সাথে করব, তবুও কিন্তু সেমই হবে। এখানে মানে কিছুটা ব্যতিক্রম একদম হবে না। এখানে 3:1 নিয়ে আসবে ঘুরে ফিরে। আর এখানে মানে প্রমাণ করতে বললে 3:1 প্রমাণ করতে বললে ঠিক এমনটাই হবে প্রথম সূত্রের মতন। বাট এখানের মধ্যে সাদা গরু যেহেতু লিখছে, আমি এখানে একটা জিনিস লিখে দিই। এখানে সাদা গরু ইংলিশে প্রথম অক্ষরটা হচ্ছে হোয়াইট কালারের ডব্লিউ, আর কালোটা হচ্ছে বি, ক্যাপিটাল বি। তো সেম আমরা এখানেও ডব্লিউ ক্যাপিটাল বি লিখবো। তো এখানে ডব্লিউটা কি আর ক্যাপিটাল বিটা কি এটা অবশ্যই জানার বিষয়। তো এখানে ডব্লিউটা সাদা, আর সাদা তো হচ্ছে আমাদের প্রকট। তো অবশ্যই এটা যদি প্রকট হয় তাহলে ব্ল্যাকটা হবে প্রচ্ছন্ন। তো এই ক্যাপিটাল বি হচ্ছে কালো, আর কালো তো হচ্ছে আমাদের প্রচ্ছন্ন। তো এর সাহায্যে আমরা মূলত মেন্ডেলের প্রথম সূত্র 3:1টা প্রুভ করতে পারবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।